বাবা রাতুল, শোনো, আমি অফিসে যাচ্ছি। তুমি তোমার টিচারের হোমওয়ার্ক গুলো দিয়েছে সে, ওগুলো কমপ্লিট করে রেখো। ঘরে থাকবা, কোথাও যাবা না। ঠিক আছে আম্মু, তাহলে আমি পড়াশোনা শেষ করে আমি কি করব? আমি তোমাকে মোবাইল দিয়ে যাচ্ছি, তুমি বসে বসে কার্টুন দেখবা। ঠিক আছে আম্মু, তুমি কোনো চিন্তা করো না। কি ব্যাপার রাতুল, তুমি এখনো মোবাইল দেখছো কেন? তুমি কি তোমার রাতের লেখাপড়া শেষ করেছো? না আম্মু, আমি তো পড়তেই বসিনি। কেন পড়তে বসো নাই? খাওয়া দাওয়া করেছো? কারণ আমি মোবাইল দেখতে দেখতে পড়াশোনার কথা ভুলে গেছি এবং খাবারও খাইনি। তুমি আর দেখবে না, এসো খাবার খাবে। আমি ফোন ছাড়া ভাত খাবো না। আমি ফোন ছাড়া ভাত খাবো না। ঠিক আছে বাবা, আয় ফোন দিচ্ছি, ভাত খেয়ে নাও। ঠিক আছে আম্মু, থ্যাংক ইউ আম্মু। আর চিল্লা চিল্লি করবা না। এই ভগলু, ভগলু তুই স্কুলে যাবি না? আয় খাওয়া দাওয়া করে নে, স্কুলে যা। হ্যাঁ মা, তুমি বাদ বাড়ো, আমি আসছি। আর শোনো, স্কুল থেকে এসে ঘুমাবা। ঘুম থেকে উঠে একটু খেলাধুলা করবে, তারপর হাত মুখ ধুয়ে পড়তে বসবে, ঠিক আছে? আমরা কালকে তোমার আন্টির বাসায় বেড়াতে যাব। তাই মা? সত্য কথা বলছো মা? তাহলে তো খুব মজা হবে। রাতুল আর আমি সারাদিন খুব মজা করব। কি রে বান্ধবী, তুই কোথায়? তোর ছেলের কি অবস্থা? আরে বান্ধবী, তুই কখন আসলি? ভালো আছিস? আরে বান্ধবী, আগে বস, ফ্রেশ হ। আরে বান্ধবী, ভালো আছিস? কিন্তু তোর ছেলের কি অবস্থা হয়েছে? খাওয়া দাওয়া করে নে, তারপরে ছেলের কথা বলছি। সে বান্ধবী, তাই বলিস? বান্ধবী আয় বস, এখন সব বলছি। তাহলে শোন, এখন আমি অফিসে যাই, তখন আমি ওকে বলে যাই তোমার টিচারের লেখাপড়া কমপ্লিট করে কোথাও যাবা না। তাই আমি ওকে মোবাইল দিয়ে বলে যাই কার্টুন দেখবা। এর জন্য তোর ছেলের এই অবস্থা, আর অবস্থার জন্য তুই দায়ী, কারণ তুই ওকে খেলাধুলা করার সুযোগ দিস নাই, আর কখনো তোর চাকরির জন্য ওকে সময় দিস নাই। এর জন্য তোর ছেলের মোবাইল দেখায় মাথায় সমস্যা হয়ে গেছে। ঠিক বলেছিস বান্ধবী। যাই হোক, ভগলুর খবর কি? ভগলুর পড়াশোনা ঠিক মতো করছে? হ্যাঁ, আমার ছেলে মাশাআল্লাহ ভালো আছে, কারণ কখনো আমার ছেলেকে মোবাইল হাতে দিই নাই। সব সময় পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ দিয়েছি। এর জন্য আমার ছেলে ভালো রেজাল্ট করেছে। আপনার ছেলেকে কোনো প্রকার মোবাইল দিবেন না। আজকাল বাচ্চাদেরকে আমরা ভুলবশত মোবাইল দিচ্ছি, এর কারণে অনেক বাচ্চাই মোবাইলের উপর আসক্ত হয়ে যাচ্ছে। আমরা বাবা মা অবশ্যই চেষ্টা করব ছোট বাচ্চাদেরকে যেন মোবাইল না দিই, তাহলে রাতুলের মতো আপনার ছেলেরও এমন সমস্যা হতে পারে। এটা আমরা বাবা মা অবশ্যই খেয়াল রাখবো।